রামনবমী পালন করা হবে এ রাজ্যে, কিন্তু তাতে একেবারে অন্যরকম মন্তব্য, হিন্দু বিদ্বেষী মন্তব্য শোনা যাচ্ছে। কার কথাতে? না, সুজন চক্রবর্তী। তিনি বলছেন এই কথা যে এ রাজ্যের জন্য রামনবমী নাকি কোনো উৎসবই নয়, অবাঙালিতে ভরে গিয়েছে গোটা রাজ্য। আর এই জায়গা থেকে সনাতন ধর্মকে যারা এগিয়ে রাখছেন, যে সমস্ত মহারাজরা, হিন্দুরা, আমি আজকে তাদের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কার্তিক মহারাজ, রিপাবলিকে অনেক স্বাগত আপনাকে। সুজন চক্রবর্তী যে কথা বলেছে, আমরা আজকে সে বিষয়েই আপনার কাছে প্রশ্ন রাখবো। রামনবমী শুধুমাত্র বাঙালি অবাঙালিদের জায়গা না, হিন্দু ধর্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। বিষ্ণুর অবতার আমরা বলি, সপ্তম অবতার শ্রীরামচন্দ্র। কি বলবেন এই জায়গায় দাঁড়িয়ে? প্রথম প্রশ্ন হচ্ছে, এই মাননীয় সৃজন চক্রবর্তী যে বলেছেন, এদের কথার বেশি গুরুত্ব দিতে নেই। এরা তো এখন পশ্চিমবঙ্গ থেকে মুছে গেছে, ভারতবর্ষ থেকেও মুছে যাবে। এদের যা চিন্তাধারা, ওরা বাংলার ইতিহাস, বাঙালির ইতিহাস জানেনই না। নিশ্চয়ই শিক্ষিত মানুষ জানবেন, জেনেও হয়তো ওরা রাজনৈতিক কিছু ফায়দা লোটার জন্য এটা বলছেন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে রামচন্দ্র অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ভারতবর্ষ, বর্ষণ থেকে বর্ষ কথাটি এসছেন, যেখানে মা সীতা, যে অহল্যা, যে মানে যে ভূমি চাষযোগ্য ছিল না, সেটা চাষ হয়েছেন। তারপরে বর্ষ, যেখানে বর্ষণ থেকে ভারতবর্ষ কথাটি এসছেন, উৎপত্তি। আর বাংলা এত বৃহৎ ছিল, অঙ্গবঙ্গ কলিঙ্গ। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ তার জাতীয় সঙ্গীতে তিনি গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দই হিমাচল যমুনার, এই যে বলছেন, এটা সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণাই নেই। কারণ তারা তো সম্পূর্ণ অভারতীয়। ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের মতবাদটারও কোনো সম্পর্ক নেই। যার জন্য উনি এটা বলছেন। কিন্তু এটা বললে তার কথা কজন শুনবেন, সেটা গ্রহণযোগ্য কতটুকু, সেটা প্রশ্ন থাকবে। আমার এখান থেকে আরও একটা প্রশ্ন, যে সুজন চক্রবর্তী আজকে এই কথাগুলো বলছেন, তিনি নিজেও তো এদেশেরই বাসিন্দা, হিন্দু, তিনি হয়তো জানেন দেশের ইতিহাস। সেই জায়গায় তিনি একজন নিজে হিন্দু হয়ে কী করে এই কথাগুলো বলতে পারেন? কাদেরকে তুষ্ট করতে ধরনের কথা? তো আমাদের বিশেষ করে এই বাঙালি, এই মনস্ক, এরা বলেন যে আমরা এটা মানি না। আমরা এখানে যে তারাপীঠে দেখেছি, ওখানে আমাদের সুভাষ চক্রবর্তী গেছেন। তারপরে আজকে রেজ্জাক মোল্লা, তিনিও তো বাম মনস্ক ছিলেন। তিনি কি কথা বলছেন, যে এরা চিরকালই একটা আতেল টাইপের। এনারা এই কথা বলে বিভ্রান্ত করেন। আজকে তার ধর্ম সংস্কৃতি ভারতবর্ষে আবহমান কান থেকে চলে আসছে। এই ভারতবর্ষের ধর্ম সংস্কৃতি হাজার হাজার বছরের, ঋগ্বেদের যে বয়সকাল, একদমই, অর্থাৎ বহু বছরেরই ইতিহাস। হয়তো এ দলটা জানেন না। সুজন চক্রবর্তী এরকম আলটপকা মন্তব্য করছেন। আর এই জায়গা থেকে আমি মধুগোল পিতার কাছে ফিরিয়ে দেব। কার্তিক মহারাজের বক্তব্য একদম পরিষ্কার, যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।